100% কমন বাংলা সাজেশনস। এই ভিডিওটা আমরা বিস্তারিত জানবো আমাদের ইম্পর্টেন্ট গদ্যগুলো কোনগুলা এবং ইম্পর্টেন্ট পদ্যগুলো কোনগুলা। দেখো মোটামুটি মনে হয় 9টার মতো গদ্য আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি এগুলা। কিছু বাস্তব কথা বলে নেই, তোমরা যে বোর্ড ওয়াইজ সাজেশনস খুঁজো, আমি জানি এই কমেন্টগুলো মানে খুবই কমন হচ্ছে গিয়ে আসবে, আমি বলে দিতেছি, তারপরেও কমেন্ট করবে ভাই এই সাজেশনস কি রাজশাহী বোর্ডে কমন পড়বে, এই সাজেশনস কি হচ্ছে গিয়ে আমার দিনাজপুর বোর্ডে কমন পড়বে। তোমার বোর্ডে কমন পড়বে কি পড়বে না, এই ভিডিওটা একটু বিস্তারিত মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই তুমি বুঝতে পারবা। তোমাদের যতগুলা পদ্য মানে গদ্য আছে বইয়ে, তার মধ্যে এগুলো হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। এবার কার বোর্ডে কোনটা কমন পড়ে সেটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করে, ঠিক আছে, কারণ প্রশ্ন তো আর কেউ করে নাই, সব বোর্ডে তো একই কোশ্চেন হইতেছে না, তোমরা তো মানে একই প্রশ্নে অভিন্ন প্রশ্নে তো আর তোমরা হচ্ছে গিয়ে পরীক্ষা দিতেছো না। দ্যাট ইজ হোয়াই কোনো বোর্ডে হয়তো বা এই 5টা আসবে, কোনো বোর্ডে দেখা যাবে লাস্টের 5টা আসবে, কোনো বোর্ডে মাঝখানের 5টা আসবে, কোনো বোর্ডে মিলিয়ে জিলায় 5টা আসবে। বাট তোমাদের বইয়ে যতগুলো গদ্য আছে তার মধ্যে এইগুলো হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট গদ্য, যেগুলো ভাইয়া দাগায় দিছি। আমি যদি এর মধ্যেও তুমি ইম্পর্টেন্ট আমার কাছে জানতে চাও, সেখানে হচ্ছে গিয়ে শুভাটা বেশি ইম্পর্টেন্ট, বই পড়া আমার অন্যতম প্রিয়, বই পড়া এবং নিম গাছ এবং হচ্ছে গিয়ে শিক্ষা ও মনুষ্যত্ব আমার প্রিয় দেখে দাগাইতেছি না বাই দ্য ওয়ে, এই মাঝখানের 5টা হচ্ছে গিয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরেও দেখবা কোনো বোর্ডে এইটা না এসে এইটা আসছে, কোনো বোর্ডে এইটা না এসে মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসছে, কোনো বোর্ডে শুভা না এসে আমাটির বেপু আসছে, এরকম হবে। বাট মোস্টলি তুমি যেই বোর্ডেরই হও না কেন, অ্যাটলিস্ট এইগুলো থেকে তুমি কমপক্ষে 2 থেকে 3টা শিওর কমন পাবা। সেটা তুমি ঢাকা বোর্ডের হও, দিনাজপুর বোর্ডের হও, রাজশাহী বোর্ডের হও, চিটাগাং বোর্ডের হও, সিলেট বোর্ডের হও, ময়মনসিংহ বোর্ডের হও, বরিশাল বোর্ডের হও, যেই বোর্ডেরই হও না কেন। সো এইগুলো তোমরা অবশ্যই এই 5টা ভালো মতো পড়বা, বাকিগুলো তোমরা একটু আইডিয়া রাখলেই হয়েছে। ইভেন তুমি মেইন বই না পড়ে, গদ্য না পড়ে কীভাবে অ্যান্সার করতে পারবা সেটাও ভাই তোমাদেরকে হচ্ছে গিয়ে বলে দিতেছি। দেখো, এবং এটা পরীক্ষিত ভাই, আমার সাজেশন যে কমন পড়ে, আমি তোমার হচ্ছে কি যদি রিভিউ দেখানো স্টার্ট করি, তোমার ওই রিভিউ দেখতে 8 থেকে 10 ঘন্টা লাগবে, ঠিক আছে। আমি মোটেও বাড়াই বলতেছি না বাই দ্য ওয়ে, শুধুমাত্র সাজেশনসের রিভিউ না, সব কিছু ওভারঅল আমার সার্ভিসের রিভিউ যদি মানে তোমাকে দেখানো স্টার্ট করি। সো এই হচ্ছে ওভারঅল জিনিসগুলা। এখন বই না পড়ে তুমি কিভাবে সবগুলো রিভাইজ দিতে পারো, বা ধরো তুমি ভাইয়া এই 5টা বলছি দেখে এই 5টা পড়ে যাইতেছো, বাট এগুলো তুমি বই পড়তে চাও না, তাহলে তুমি কিভাবে পড়বা সেটাও ভাই বলে দিচ্ছি। তুমি সুন্দর মতো টেস্ট পেপারটা নিবা, টেস্ট পেপারটা নিয়ে খালি বোর্ড প্রশ্নগুলো আর উত্তর সহ রিডিং করে যাবা, ঠিক আছে। বোর্ড প্রশ্নগুলো কি করবা, উত্তর সহ বোর্ড কোশ্চেনগুলো তুমি রিডিং দিয়ে যাবা, দেখবা কি আছে না আছে, কিভাবে প্রশ্ন আসে, তোমার সব আইডিয়া হয়ে গেছে। বা সব কিছুকে যদি বই পড়তে না চাও, এই কাজটা কইরো, এটা হচ্ছে একদম পরীক্ষিত। গত 2 বছরে ভাইয়া যে 600+ স্টুডেন্টকে মেন্টরিং করাইছি, 600 সংখ্যাটা আসলে তোমাদের সময় থেকে বাড়ছে, বাট তার আগ পর্যন্ত 580+ ছিল। তো এদেরকে মানে তোমাদের মতো কিছু পোলাপাইন লাস্ট মোমেন্টে আসতো যে ভাইয়া যেমনি হোক আমার পাস করে দেন, আমাকে হচ্ছে জিপিএ 5 পাওয়া দেন, তো আমি এদেরকে এই টোটকাটা দিছিলাম, এটা আসলেই কাজ করে। ওদের মধ্যে যখন বেশ কয়েকজন জিপিএ 5 পাইছে, তোমাদের ব্যাচে ভাই প্রমাণ সহ এখন কনফিডেন্টলি বলতে পারতেছি এই জিনিসটা ডেফিনেটলি কাজ করে। এইটা আমি কনফিডেন্টলি কখনো এর আগে বলি নাই, আমি জাস্ট ওদেরকে বলতাম এটা আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে, বাট কনফিডেন্টলি কখনো বলি নাই, বাট এখন বলতে পারতেছি, কারণ এই জিনিসটা তোমার ওই যে আগের ভাইয়াপুরা যারা মানে কাজে লাগাইছে, ওরা রেজাল্ট পাইছে, তাই তোমাদেরকে বলতেছি যে তুমি যদি বই না পড়ে শুধু টেস্ট পেপারের সিকিউগুলা, জাস্ট বোর্ড কোশ্চেনগুলো উত্তর সহ রিডিং করো, দেখবা কোন গল্পে কি আছে, কেমনে প্রশ্ন আসে, পুরো আইডিয়া তোমার হয়ে গেছে এবং তুমি আরামসে লিখতে পারবা। সো এইভাবে লিখবা, এইভাবে পড়লে তুমি গ আরামসে লিখতে পারবা। বাট ক খ তোমার সবগুলো পড়তে হবে আর কি, মানে গাইডের সবগুলো পড়ে নিবা, তাইলেই হবে। তাইলে তুমি বই না পড়েও আরামসে হচ্ছে গিয়ে গদ্য লিখতে পারবা। এবার আসো পদ্য সাজেশনস। সো এইগুলো হচ্ছে গিয়ে তোমার যে 7-8টার মতো পদ্য আছে, তার মধ্যে তোমার মোটামুটি এই 6টা হচ্ছে গিয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো কোনটা বানান ভুল থাকলে আমি সরি, বানান ভুল হইতে পারে এখানে। সো এই যে কপোতাক্ষ নদ, এটা ছাড়া প্রশ্ন খুব একটা হয় না, এর মধ্যে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেন সেই দিন এই মাঠ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমি কোনো আগন্তুক নই, আচ্ছা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো মোটামুটি এই 4টা ফর শিওর। তুমি যদি আমাকে আরও একটা দাগাইতে বলো, সেটা হচ্ছে আমি কোনো আগন্তুক নই, বাট ওই যে সেম কথা গদ্যে যা বলছি তা, কোনো বোর্ডে হয়তো এটা না দিয়ে এটা দিবে, কোনো বোর্ডে এটা না দিয়ে এইটা দিবে, এরকম হবে। বাট এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আসলে এই 5টা। সো তোমরা এই 5টা যে বোর্ডেরই হো না কেন, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, জেয়ানেরই হো না কেন, এই 5টা তোমরা মোস্ট ইম্পর্টেন্স দিয়ে পড়ে যাবা, তাহলে হচ্ছে কি তোমরা অ্যান্সার করতে পারবা। আর সবাইকে রিকোয়েস্ট করবো, উপন্যাসের সিকিউ ভাইয়া কীভাবে লিখতে হয়, টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবা, ওই ভিডিওগুলো ডেফিনেটলি দেখে যাবা, কারণ ওইখানে আমি যেভাবে তোমাদেরকে লজিক সহকারে, যুক্তি সহকারে বুঝাইছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে কেউ তোমাদেরকে বোঝায় নাই, বলে নাই। এই সেম জিনিস আমি টিম তাণ্ডবে বলতেছি, ওগুলো তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিতেছি আমি। সো ওই ভিডিওগুলো দেখে নিবা, আর আপলোড না হলে কমেন্ট বক্সে কান্নাকাটি শুরু করে দাও, যাতে ম্যানেজমেন্টের পোলাপাইন তাড়াতাড়ি এগুলো আপলোড করে দেয়। সো এই হচ্ছে ওভারঅল তোমার পদ্য সাজেশনসগুলো। এইবার আসো তোমার যে উপন্যাস একটাই আছে 1971, এইটাও এই যে উপন্যাসটা আর হইতেছে গিয়ে তোমার এই যে পদ্যগুলা, এগুলোও তুমি এই একই স্ট্র্যাটেজিতে পড়তে পারো, এই একই স্ট্র্যাটেজিতে পড়তে পারো।
এখন পদ্যের ক্ষেত্রে একটা ঝামেলা হয় যে ভাইয়া পদ্যে যদি আমার পঙ্গক্তি দিয়ে উদ্দীপকগুলো দেয় আমি আসলে বুঝতে পারি না, তাহলে আমি আসলে কি করব? কিচ্ছু করার দরকার নাই, তুমি হচ্ছে কি গাইডের যেগুলো আছে ওইটা তো ভাই অলরেডি ভিডিও বানাইছি, বলছি যে তুমি তোমার জায়গা থেকে যতটুকু বারবার পরে পরে বোঝার চেষ্টা করো, যতটুকু বুঝবা অতটুকু লিখবা, নাহলে ফ্রেন্ডের হেল্প নেওয়ার ট্রাই করবা। যদি ওইটাও না পারো মানে বাসা ওইটা তো প্রতিকার হয়ে গেলে কি করবা, বাট যাতে ওরকম সিচুয়েশনে না পড়তে হয় তার জন্য কি করবা? কিচ্ছু না, টেস্ট পেপার করে সবগুলো পড়ে যাও, জাস্ট একবার উত্তর সহকারে রিডিং পড়ে যাও, তাইলেই হয়েছে, আর কিচ্ছু করা লাগবে না। সো দিস ইজ হাউ তুমি হচ্ছে গিয়ে আমাদের এই গদ্য পদ্যগুলো রিভিশন দিয়ে যাবা। আর উপন্যাসও তুমি একইভাবে যদি পুরো উপন্যাস না পড়তে চাও জাস্ট টেস্ট পেপারটা পড়ে যাও, তাহলে এই শর্টকাটে তুমি যদি উপন্যাসগুলো পড়ো তাহলে হচ্ছে গিয়ে হয়ে যাবে। সো দিস ইজ হাউ তুমি হচ্ছে ইম্পর্টেন্ট এগুলো পড়ে ফেলো, আশা করতেছি ইনশাল্লাহ এর মধ্য থেকে হচ্ছে কি তুমি কমন পেয়ে যাবা। এছাড়া কোনো মানে তুমি কোন টপিকে ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, ভাইয়া জানাই দিব। আর আমাদের টিম তাণ্ডব লাস্ট মোমেন্টের জন্য তোমরা জানো, সেটাতে যদি এনরোল করতে চাও সায়েন্স বেকারের ফেসবুক পেজে তোমরা হচ্ছে গিয়ে মেসেজ করো। টাটা।